আপনার বাচ্চার উচ্চতা কি অন্য বাচ্চা থেকে কম মনে হচ্ছে, বা আপনার কি মনে হচ্ছে আপনার বাচ্চা যথাযথভাবে বাড়ছে না? আমি ডাক্তার মাজহারুল হক তানিম, মেডিসিন, ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন বিশেষজ্ঞ, এন্ডোক্রাইনোলজিস্ট। আজকে আমি কথা বলবো বাচ্চার উচ্চতার পিছনে হরমোনাল কারণ নিয়ে এবং কি কি কারণে আপনার বাচ্চার উচ্চতা কম হতে পারে। আপনার বাচ্চার উচ্চতা কেমন হবে সেটি অনেকটা নির্ভর করে জেনেটিক ফ্যাক্টরের উপর। যেমন বাচ্চার বাবার এবং মায়ের হাইট কেমন, দাদার হাইট কেমন, নানার হাইট কেমন সেটা, এবং সে কোন রিজিয়নে বা ইথনিক সোসাইটিতে বাস করছে সেটার উপর কিন্তু অনেকটা বাচ্চার হাইট নির্ভর করে। যেমন যখন কোনো মা বাবারা বাচ্চা নিয়ে আসে যে আমার বাচ্চা বড় হচ্ছে না বা আমার বাচ্চার উচ্চতা মনে হচ্ছে অন্য বাচ্চা থেকে কম হচ্ছে, তখন আমরা দেখি যে বাবার হাইট কত, মায়ের হাইট কত, হ্যাঁ, এবং সেই দুই হাইট যোগ করে আমরা একটা ক্যালকুলেশন করি যে আপনার বাচ্চার আইডিয়াল হাইটটা কত হওয়া উচিত, এবং সেই বয়স অনুযায়ী এবং তার আপনার ওজন অনুযায়ী আপনার বাচ্চার উচ্চতা ঠিক আছে কিনা। এছাড়াও আরও কিছু ফ্যাক্টর জড়িত আপনার বাচ্চার উচ্চতার সাথে, যেমন হচ্ছে বাচ্চার যদি গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি থাকে বা গ্রোথ হরমোন ঘাটতি থাকে, তাহলে কিন্তু আপনার বাচ্চার উচ্চতা অন্য বাচ্চা থেকে কম হতে পারে। এই জন্য আমরা একটা গ্রোথ হরমোনের পরীক্ষা করে দেখি যে বাচ্চার গ্রোথ হরমোনের ঘাটতি আছে কিনা। যদি আসলে গ্রোথ হরমোনের ঘাটতি থাকে তাহলে কিন্তু গ্রোথ হরমোনের ইনজেকশন বা সাপ্লিমেন্ট দিয়ে বাচ্চার গ্রোথ বাড়ানো যেতে পারে। আপনারা জেনে থাকবেন যে মেসি ফুটবলার, তার কিন্তু গ্রোথ হরমোনের ঘাটতি ছিল এবং সে কিন্তু গ্রোথ হরমোনের ইনজেকশন নিয়েছে। তবে এই ইনজেকশনটা একটু কস্টলি, দাম একটু বেশি, এবং যাদের আসলেই গ্রোথ হরমোনের ঘাটতি আছে তাদেরকেই আমরা দিয়ে থাকি। যদি গ্রোথ হরমোনের ঘাটতি না থাকে তাহলে কিন্তু এই ইনজেকশন কাজ করবে না। এই জন্য আগে আমরা প্রপার ইভ্যালুয়েশন করে দেখি আসলেই তার গ্রোথ হরমোন কম আছে কিনা। এছাড়াও বাচ্চার যদি ভিটামিন ডি এর ঘাটতি থাকে, সেই ভিটামিন ডি ঘাটতি থাকাও কিন্তু আপনার উচ্চতা কম বাড়ার একটি কারণ। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা রোদে যাচ্ছে না বা খেলাধুলা করছে না বা খেলাধুলা করার মতো পর্যাপ্ত সময় পাচ্ছে না। বাচ্চার মারা এসে বলে আমার বাচ্চার তো স্কুল টাইম এতটা থেকে এতটা, রোদের আলো কখন পাবে? সেই রোদের আলো কিন্তু এই ভিটামিনের ডি এর জন্য আপনার প্রয়োজন, এবং ভিটামিন ডি সিনথেসিসে এই রোদের আলো লাগে। এছাড়াও ডিমের কুসুমে কিন্তু হচ্ছে আপনার ভিটামিন ডি থাকে। আপনি বাচ্চাকে যদি পর্যাপ্ত পরিমাণ ডিম খাওয়াতে পারেন কুসুম সহ প্রতিদিন 1টা থেকে 2টা, তাহলে কিন্তু সেই যে ভিটামিন ডি এর ঘাটতি এবং ভিটামিন ডি এর জন্য উচ্চতা কম হচ্ছে সেটি পূরণ হতে পারে। এছাড়াও আপনার বাচ্চার যদি থাইরয়েড হরমোনের সমস্যা থাকে, হাইপোথাইরয়েডিজম অথবা হাইপারথাইরয়েডিজম, এই থাইরয়েডের সমস্যার জন্য আপনার বাচ্চার উচ্চতা কম হতে পারে, এবং সেটি নির্ণয় করতে হলে অবশ্যই আপনাকে একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এখন মায়েদের একটা প্রশ্ন থাকে যে আমার বাচ্চা কত বছর পর্যন্ত বাড়বে বা কত বছর পর্যন্ত এই গ্রোথ হরমোনের ইনজেকশন বা এই উচ্চতা বাড়ার চিকিৎসা নেওয়া যায়। ইউজুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে আপনার 14 থেকে 16 বছরের মধ্যে গ্রোথ প্লেট ক্লোজার হয়ে যায়। এটা আমরা বোর্ন এজ নামে একটা পরীক্ষা করে দেখতে পাই যে আসলেই তার আপনার হাড্ডি জোড়া লেগে গিয়েছে কিনা, এটার জন্য একটা পরীক্ষা আছে, এবং এটি এক এক বাচ্চার জন্য এক এক রকম হতে পারে। হ্যাঁ, কারো 14 বছরে, কারো 13 বছরে, কারো 16 বছরে সেই গ্রোথ প্লেট ক্লোজার হয়ে যায়। এই গ্রোথ প্লেট ক্লোজ হয়ে গেলে উচ্চতা বাড়ার যে আপনার ইনজেকশন আছে বা গ্রোথ হরমোন ইনজেকশন আছে সেটি আমরা দিতে পারবো না, কিন্তু হচ্ছে যে বাকি যে মেজারগুলো আছে যে এবং ডায়েট, খাবার দাবার, সে প্রোটিন জাতীয় খাবার বেশি খাবে, মাছ, মাংস, ডিম, দুধ বেশি খাবে। এছাড়া হচ্ছে ব্যায়াম করবে, এক্সারসাইজ করবে, 30 থেকে 40 মিনিট হচ্ছে আপনার জগিং করবে বা সাইকেল চালাবে অথবা দড়ি লাফ করবে। এগুলো করেও কিন্তু উচ্চতা কিছুটা বাড়ানো যেতে পারে। তাই আপনার বাচ্চার উচ্চতা যদি মনে হয় অন্য বাচ্চা থেকে কম মনে হচ্ছে বা উচ্চতা আসন্ন বাড়ছে না, বিশেষ করে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে আপনার অভিভাবকরা বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পারেন উচ্চতা নিয়ে। এরকম দুশ্চিন্তায় থাকলে আপনারা সময় থাকতে থাকতে একজন হরমোন বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ।